নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সুইট একটা আচারের রেসিপি নিয়ে। এটা হলো আমের বার্মিজ আচার। আচারটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন, আর এটা খেতে খুবই টেস্টি হয়। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক এই আমের বার্মিজ আচারটা আমি কিভাবে বানাই। 4টে আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নাইফের সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো আচারের ক্ষেত্রে আমটাকে কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আমের গায়ে জল থাকলে সেই আচার বেশি দিন সংরক্ষণ করা যায় না। আমটা খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো স্লাইস করে আমটাকে কেটে নিতে পারেন। তবে এই বার্মিজ আচারের ক্ষেত্রে আমের টুকরোগুলো এরকম গোল করে কেটে নিলেই দেখতে ভালো লাগে। এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটলে হবে না। এরকম মিডিয়াম সাইজ করে আমি আমের স্লাইসগুলো কেটে নিয়েছি, আর মাঝে যে আটির অংশটা আছে সেটা ফেলে দিয়েছি। এভাবে করে আমি 4টে আমই কেটে নিয়েছি। এখন এটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর এটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর চিনি থেকে কতটা জল ছেড়েছে দেখুন। কোনো টক জিনিসের মধ্যে যখনই আপনি চিনি অ্যাড করবেন তখনই দেখবেন এরকম জল ছাড়তে শুরু করবে। এবার এ পর্যায়ে আমটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমের পাত্রটাকে বসিয়ে দিয়েছি, আর অল্প আঁচে এটাকে এভাবে নাড়তে থাকব। বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি, আর আমের শিরাটা দেখুন অনেকটাই কমে এসেছে। আর এটাকে ঘন ঘন নাড়াচাড়া করার কোনো দরকার নেই, মাঝে মাঝে নেড়েচেড়ে দিলেই হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, যাতে করে আচারের মধ্যে একটা সুন্দর কালার আসে, সেজন্যই আমি দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ গোটা ধনে, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি, কালো জিরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় মাঝারি আঁচে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে শিলনোড়াতে দিয়ে আধ ভাঙা করে নিচ্ছি। এটা দেওয়ার কারণে আজকের এই বার্মিজ আচারের টেস্টটা দারুণ আসবে। দেখুন মশলাটা এরকম হালকা করে ক্রাশ করে নিয়েছি। তো এভাবে করে মাঝারি আঁচে আচারটাকে ফুটিয়ে নিচ্ছি, আর এটা দেখতেও খুব সুন্দর হবে যদি এই রেসিপিটা আপনি সেম টু সেম ফলো করেন। এখন যে মশলাটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, আর অল্প আঁচে এভাবে করে নাড়তে থাকছি। তো আচারটা যখন ঠিক দেখতে এরকম হয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ নামানোর পর ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু টেনে যাবে। এর থেকে বেশি জলটা শুকিয়ে নিলে তখন আর খাবার সময় খেতে ভালো লাগবে না। এরকম যখন একটু জুসি জুসি ভাব আসবে তখন আচারটা নামিয়ে নেব। দেখুন একটা আমের স্লাইসও কিন্তু ভাঙেনি। এইভাবে বার্মিজ আচারটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা বছরভর ফ্রিজের বাইরে সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই আজকের আচারটা বানিয়ে দেখিয়েছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।